এলাকার অবস্থা তো খুবই ভয়াবহ রে। কি হয়েছে? আমাগো একটা চালান ঠিকভাবে ঢুকতেছে না। এই আগুনের লেগে আমাগো কোনো মাল মনে করার যে কেউ কিনতে চাইতেছে না, খালি ওর মালই সবাই কিনে। ওরা তো দেখে নিতে হইব রে। তাহলে ভাই ওরে খায়া দে। হ্যাঁ, ওরে খায়া তো দিতে হইব। আর ভাই আছে না একটা স্বামীর, ওরে ধর বেটা, ওরে দইরা ওরে ধরে খাওয়াম। আজকে এখান দিয়ে যাবো দুপুর 3টার দিকে, ও আইলে ওরে দইরা মনে করার যে আমরা প্ল্যান করে আগুনটা খাইয়া দিব। তাহলে কি করছ তুই? ওটাই ওটাই ভালো হবে সবচেয়ে বেটার। আচ্ছা ঠিক আছে, ল ওয়াহুক খালি আজকে, আচ্ছা। ওরে আজকেই খাইয়া দিব। নে ওই দেখ স্বামীর আইতাছে, ওর ধর বেটা। এই সামির, কি রে তোরা না কি হয়েছে ডাকসকে কি কবি ক? এই স্বামীর, তুই যে আজকে 5-10 বছর ধরে এই আগুনের লগে ঘুরতাছস বেটা, ও তোরে কি দে? তোরে কি দিছে? তোরে মাস গেলে বেটা 10,000 টাকা দেওয়ার ক্ষমতা হয় না, তুই বেটা ওর লগেই ঘুরস, ওর লগেই ঘুরস। আমাদের লগে যোগ দে বেটা, তোরে প্রতি মাসে 10 লাখ করে টাকা দিব, 10 লাখ। যদি রাজি থাকস তাহলে আমার লগে কথা কইস। তোর কি করিস মনোস নাই? অত ভাবাভাবি করার সময় নাই। আগুন দিয়ে খায়া দিয়া এলাকা পুরো আমরা চলাম। চল আজকে ওই আমার লগে ওই ভাঙ্গা বাড়ি ওনে দেখা করবো রাইব, প্ল্যান প্রোগ্রাম করে আজকে ওকে খাইয়া দেব। চল চল আয় দেখি আজকে তোরে কে বাঁচায়। স্বামী না ওর আটকাইছে কে? বন্ধু কি হয়েছে? তুই একবার খালি ক তোর এই অবস্থার জন্য কে দায়ী? ওরে আমি কুত্তার মতো করে মারমু। ক একবার এর জন্য কে দায়ী? বন্ধু তুই আইছস, তোর জন্য আজ আমার জীবনটা বেঁচে গেল। তুই বন্ধু আমার সাথে এত বড় বেইমানিটা করতে পারলি? ছোট থেকে একসাথে বড় হয়েছি, নিজে না খেয়ে তোরে খাইছি, আজকে কিছু টাকার লাইগা তুই আমার সাথে এত বড় বেইমানি করলি। মনে রাখিস, যদি আমি বাইচা যাই, পৃথিবীর যে প্রান্তে তুই থাকিস, তোরে খুঁজা কুত্তার মতো করে মারমু। সামির, আজকে তুই একটা কাজের মতো কাজ করছস, তোরে দিয়েই সব সম্ভব। এখন থেকে পুরো আন্ডারওয়ার্ল্ড আমাকে ইশারায় চলবো বেটা। আগুনের দিন শেষ, এবার আমরাই আন্ডারওয়ার্ল্ড চালাম এই 3 জনে মিলে। তোর দিন শেষ। রাজা শেষ, এবার রাজত্ব আমাদের। আমি আবার ফিরে আসবো।